ফাইনাল এতটা নিষ্প্রভ হবে কে জানতো। হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আইপিএলের দশম আসরের ফাইনালে টসে জিতে ব্যাট করতে নামে মুম্বাই ইন্ডিয়ান্স। ব্যাটিং করতে নেমে পুনের বোলারদের সাঁড়াশি আক্রমণের শিকার তারা। পুনের বোলারদের দারুণ নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২৯ রান তুলতে সক্ষম হয় রোহিত শর্মার দল। ফলে দশম আসরের শিরোপা জিততে পুনের লাগে মাত্র ১৩০ রান। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই বেকায়দায় মুম্বাই ইন্ডিয়ান্স। দলীয় ৭ রানে পার্থিব প্যাটেল ও ৮ রানে হারায় ল্যান্ডন সিমন্সকে। ক্যারিবিয়ান এই ওপেনার গত কয়েক ম্যাচ ধরেই দারুণ অফ ফর্মে। এরপর আম্বাতি রায়ডু ১২ রান করে রান আউট হয়ে যান। ২২ বলে ২৪ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। একমাত্র ক্রুনাল পান্ডেই যা কিছুটা প্রতিরোধ করার সক্ষম হয়েছিলেন। তিনি করেন ৩৮ বলে সর্বোচ্চ ৪৭ রান। ক্যারন পোলার্ড মাঠে নেমে শুরুতে ছক্কা মেরে উপস্থিতি জানান দেন, কিন্তু অ্যাডাম জাম্পারের বলে মনোজ তিওয়ারির হাতে ক্যাচ দিয়ে ফিরেন। হার্দিক পান্ডিয়া করেন ১০ রান। মিচেল জনসন ১৩ রানে অপরাজিত থাকেন। পুনের হয়ে জয়দেব উনারকট, অ্যাডাম জাম্পা ও ড্যানিয়েল ক্রিশ্চিয়ান নেন ২টি করে উইকেট। রাইজিং পুনে সুপার জায়ান্টের সাম্প্রতিক ফর্ম ও মুম্বাই ইন্ডিয়ান্সের আজকে রাতের দেওয়া ১৩০ রানের টার্গেট থেকে বলা যেতেই পারে রাইজিং পুনে সুপার জায়ান্টের জয় এখন সময়ের ব্যাপার। আর এই ঘটনায় আইপিএলের ফাইনালে ফিক্সিংয়ের আভাস দিচ্ছে।